বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশে এবং প্রবাসে বসবাসকারী সকল মুসলিম ভাই ও বোনদের জানাই রমজানুল মোবারকের আন্তরিক অভিনন্দন। মহান রাব্বুল আলামিন আপনাদের সুস্থ শরীরে প্রথম দশক সম্পন্ন করার তৌফিক দান করেছেন। দ্বিতীয় দশক শুরু হয়েছে, শুরু হবে আগামীকাল থেকে। তৃতীয় দশক রমজানের শেষ দশক, ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। তৃতীয় দশকের বিশেষ গুরুত্ব সম্পর্কে কুরআন ও হাদিসে অসংখ্য বর্ণনা রয়েছে। ইতিমধ্যে আপনারা দ্বিতীয় দশক আল্লাহর অশেষ রহমতে শেষ করেছেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে তৃতীয় দশক। লাইলাতুল কদরের মহিমা এই দশকেই মহান রাব্বুল আলামিন কোনো একটি বেজোড় রাতে হবে বলে বুজুর্গণের অভিমত রয়েছে। মহান রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 1 থেকে 3। এই রাত রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলির মধ্যে একটিতে হয়। এই দশকে ইতেকাফ করার বিধান আছে। পবিত্র কোরআনে বর্ণিত আছে, তোমরা পূর্ণভাবে রোজা রাখবে এবং মসজিদে ইতেকাফ অবস্থায় থাকলে স্ত্রীদের সাথে সম্পর্ক স্থাপন করবে না। সূরা আল বাকারা আয়াত 187। শেষ দশকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতেকাফ করতেন, মসজিদে যেতেন এবং প্রাকৃতিক ডাক ছাড়া তিনি কারো কথায় সায় দিতেন না। এমনকি তিনি রুগীও দেখতে দিতেন না, যা এই দশকের বিশেষ গুরুত্ব নির্দেশ করে। হাদিসে শেষ দশকের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলিতে লাইলাতুল কদর অন্বেষণ করো। সহিহ বুখারী 2017, সহিহ মুসলিম 1169। ইবাদতে অতিরিক্ত মনোযোগ হওয়ার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন তখন তিনি রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারকে জাগিয়ে তুলতেন এবং ইবাদতে আরো মনোযোগী হতেন। সহিহ বুখারী 2024, সহিহ মুসলিম 1174। ইত্তেফাকের গুরুত্ব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শেষ দশকে ইতেকাফ করি যেন আমি লাইলাতুল কদর লাভ করতে পারি। সহিহ বুখারী 2025 এবং সহিহ মুসলিম 1172। সুপ্রিয় ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, শেষ দশকে যেসব আমল সমূহ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার লাইলাতুল কদর অনুসন্ধান করা এবং ইবাদত করা। ইতেকাফ করা, বিশেষ করে পুরুষদের জন্য মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া
চার বিশেষ দোয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, লাইলাতুল কদরে আমি কি দোয়া করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বাংলা উচ্চারণ হচ্ছে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি 3513। রমজানের শেষ দশক আমাদের জন্য বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের সময়। এই সময়ে বেশি বেশি ইবাদত, দোয়া ও তওবা করা এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমাদেরকে নিবেদিত প্রাণ হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল, কোরআন ও হাদিসের আলোকে এই কটা দিন অত্যন্ত নিষ্ঠার সাথে চলা একান্ত জরুরি। লাইলাতুল কদর অন্বেষণ এবং ইতেকাফ পালনের মাধ্যমে আমরা আল্লাহর অফুরন্ত রহমত পেতে পারি। আমাদের দোয়া আল্লাহ কবুল করুন। মহান রাব্বুল আলামিন আমরা জেনে শুনে বুঝে না বুঝে অন্যায় করি, পাপের সাথে যুক্ত হই, পাপ করে ফেলি। ফকির দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে পায়, কিন্তু আমাদের তো তোমার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই। তোমার দুয়ার থেকে ফিরে আসলে আমাদের দ্বিতীয় কোনো দুয়ার নাই। তাই তুমি সকল মুসলিমদের মঙ্গল কামনা করো। বিশ্বব্যাপী মুসলমানদের তুমি শান্তি দিয়ে দুনিয়াবি শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। আমিন আমিন সুম্মা আমিন। বন্ধুগণ, আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনুরোধ করব, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে বিশ্বের প্রতিটি মুসলিমের কাছে এই মেসেজগুলি পৌঁছে দিতে হবে। একটি লোকও যদি এই একটি দোয়ার বরকতে একটি ফজিলত লাভ করে, তাহলে সেই সওয়াব আপনিও পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন আমিন আমিন।